আমার এই হাতটা তো আমি নড়াতে পারছি। আপনি দেখেছেন তারপরে যে আমি যখন চেপে করলাম আমার কিন্তু ডান হাতে ইউজ করে, আমি তো বাঁ হাতে ইউজ করেছি। হ্যাঁ, কালকে তো একদম উঁচু করতে পারিনি কিছু, কিন্তু আজকে তো এই যে এতটুকু পারি, বাট এই যে এখান থেকে এই পর্যন্ত আমার নাই। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, আমরা শাহবাগ মোড় অবস্থান কর্মসূচি গ্রহণ করছিলাম। আমরা কিন্তু বেশিক্ষণ অবস্থান করিনি, জাস্ট আমরা আমাদের দাবিটা যাতে মিডিয়ার মাধ্যমে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের পৌঁছাতে পারি, সেটার জন্য জাস্ট আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছিলাম। কিন্তু সেখানে পুলিশ, আমরা মানে প্রায় সরেই যাচ্ছিলাম, আমরা যখন সরে যাচ্ছিলাম তখন পুলিশি আক্রমণের কারণে আমরা মানে কি বলবো, আমাদের ভাই বোনদের উপর পুলিশ অতর্কিতভাবে হামলা করেন। রাস্তা থেকে যখন আমরা বের হয়ে আসি তখন হচ্ছে ওই এডিসি হারুনের নেতৃত্বে হচ্ছে আমাদের উপর বর্বরচিতা মানে হামলা চালানো হয়, মানে লাঠিপেটা করা হয়। মানে আমার এই পায়ে এমনভাবে আঘাত করা হয়েছে যে মানে ফ্র্যাকচার হয়ে গেছে, এবং শরীরে আরও অসংখ্য জায়গায় লাঠি দ্বারা নির্মমভাবে আঘাত করছে। আমাদের যে সহযোদ্ধারা ছিল, ছেলে সহযোদ্ধারা, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল। তো আমরা কয়েকজন মেয়ে কী করছিলাম, আমাদের ভাইদেরকে সহযোদ্ধাদেরকে নিয়ে যেতে দিচ্ছিলাম না। আমরা সেভ করার চেষ্টা করছিলাম, প্রায় অনেকে আমরা সেভ করতে পেরেছিলাম। তো সেখান থেকে হলো তানভীর আহমেদ, যে তাকেও হচ্ছে আপনার হচ্ছে অতর্কিতভাবে তার উপরে হামলা করেছে। তো আমি তার কাছে পৌঁছানোর চেষ্টা করছি তাকে সেভ করার জন্য। ইতিমধ্যে একটা মেয়ে, নাম হচ্ছে নেহা, ও হচ্ছে তার উপর ঝাঁপাই করছে তাকে সেভ করার জন্য। আমি গিয়ে তার হাতটা টানছি আমার দিকে নিতে। তো আসলে পরিস্থিতি এবং প্রেক্ষাপটে যেটা ছিল যে আমি চেষ্টা করে আমি পারছি না আমার দিকে টেনে আনতে, ওইও আসতে চাচ্ছে। আর হচ্ছে আমি আরেকটা হাত দিয়ে হচ্ছে আমার গেঞ্জিটা ধরি, আরেকটা হাত দিয়ে হাত ধরি, টেনেই যতটুকু পারা যায় আমার দিকে নিয়ে আসতে। তো ওদিক থেকে ও সত্যি পারছিল না, এত মারছে যে আমি ধরে টানছি, ওখানেই ওকে বেদম মারছে, ঠিক আছে। ওইও আমার দিকে আগাতে পারছে না। তো এই সময় কী করছে, আমি যতই সামনে থেকে ওর দিকে আগায় যাচ্ছি, যখন উনি দেখেছে যে না পারবে না, ঠিক আছে আমাদের সাথে, তখন পেছন থেকে আমাকে পুরুষ সদস্য পুলিশরাই আমার পেছন থেকে আমাকে অতর্কিতভাবে হামলা মানে পিটাচ্ছে, আমাকে পিছন থেকে পেটাচ্ছে। আর হচ্ছে আমার এই পার্সটা আমার সাথে এমন ছিল, এমন আমাকে হচ্ছে সামনে দিয়ে লাঠি আছে না, লাঠি দিয়ে একটু হাঁকিয়ে সরাচ্ছে। তো একটা সময় হয় কি, এদিক থেকে বাড়ি, এদিক থেকে লাঠি, আবার লাঠিও মারছে, এদিক থেকে লাঠি, আবার হচ্ছে পুলিশদের যে লাঠিগুলো দিয়ে আমাকে এদিকে তাড়া করছে জোর জবরদস্তি করে। তো ওই মারগুলো খাবার পরেও আমি সামনের দিকে আগানোর চেষ্টা করছি, বাট তারা হচ্ছে পুরুষ মানুষ, আমি তো নাই, আমি তো তাদের সাথে পেরে উঠি না, এমনিতে আমি আহত হয়ে বিধ্বস্ত হয়ে গেছি। আমাদের 2-3 জনকে গ্রেফতার করা হয়েছিল, তারপর ছেড়েও দেওয়া হয়েছে আমাদের অবস্থান কর্মসূচির কারণে। কয়েকটা আপুকে বেধড়ক মারধর করা হয়েছে। এখানে সোনিয়া আপু আছেন, তারপর সুমি আপু আছেন, শাওন আপু আছেন, তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে। একজন কিন্তু ঢাকা মেডিকেল কলেজে, একজন আপু ঢাকা মেডিকেল কলেজ থেকে অলরেডি চিকিৎসাও নিয়ে এসেছেন, তার অবস্থা আশঙ্কাজনক ছিল। আমরা তো রাস্তা ছেড়ে চলে আসছি অলরেডি, তারপরেও আমাদের উপরে কেন এই নির্যাতন বা মানে এই নির্মমভাবে আমাদের হামলা কেন করা হবে? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।